আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, রান্নাবান্না সেরে তারপরে চলে আসলাম পুজো দিতে। যেহেতু এখন শীতকাল, তাই সকালবেলা স্নান করে আর পুজোটা দেওয়া হচ্ছে না, তাহলে ঠান্ডা লেগে যাবে ওই কারণে। আর আমার একটু ঠান্ডার ধাঁচ, তো ওই কারণে আর সকালে এখন স্নান করে পুজো দেওয়া হয় না, তাই বেলাতেই পুজো দিচ্ছি। দেবো এখন থেকে, যতদিন ঠান্ডা থাকবে ততদিন বেলাতেই দেব। আর সমস্ত কাজকর্ম ওদিকের সব কমপ্লিট, তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসেই ঠাকুরের বাসন কোসন সব মেজে নিচ্ছি। লক্ষ্মীর ঘট, আজকে তো বৃহস্পতিবার, সব কিছু একটু মাজি বৃহস্পতিবারের দিন করে। প্রতিদিনই মাজা হয়, তবে শুধু ওই ঠাকুরের থালা আর গ্লাসগুলোই মাজা হয়, এছাড়া অন্য কিছু মাজা হয় না। আর বৃহস্পতিবার করে একটুখানি ঘট, ঘণ্টা, প্রদীপ এই সমস্ত মাজা হয় আর কি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিলাম, এবারে বাসনগুলোকে ঝরা দিয়ে দেব। ঝরা দিয়ে রেখে তারপরে আমি যাব জল আনতে, কারণ এখানে তো সব ট্যাঙ্কির জল, তো আমি ট্যাঙ্কির জলে পুজো দিই না। আমি মানে নিচ থেকে একদম টাইম কলের যে জল, সেই জলটা নিয়ে আসি, এনে পুজো করি আর কি। বালতি করে এনে রেখে দিই, তা আমার 2-3 দিন হয়ে যায় এক বালতি জলে। তো আমি মানে ওরকমই করি, মানে বালতি করে এনে রেখে দিই, 2-3 দিন দিই, তারপরে আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি নিচ থেকে। তো আজকেও যাব এখন জল আনতে। তো চলো তোমাদেরকে নিয়েই যাই জলটা আনতে নিচে। আমাদের নিচে কল আছে, 2খানা টাইম কল আছে। তো একটা হচ্ছে রিজার্ভার ভরে, আর একটা হচ্ছে এখানে। এটা রিসেন্টলি মানে কলটা বসানো হয়েছে, বেশি দিন হয়নি। তো এই তো বালতিতে জল ভরা হয়ে গেছে, আর এখন যাচ্ছি উপরে গিয়ে তারপরে এখন জলটা রেখে তারপরে যাব ছাদে। তো চলে আসলাম ঘরে, আর এখন জলের বালতিটা রেখে দেব, রেখে দিয়ে যাব ছাদে ফুলগুলো আনতে। গাছের থেকে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে আসলাম, আর ঠাকুরের যে কাপড়টা পাতা থাকে, সেই কাপড়টা চেঞ্জ করে দিয়ে আমি বৃহস্পতিবার করে, আর বৃহস্পতিবার করে যেরকম সমস্ত ঠাকুরকে আমি স্নান করাই, প্রত্যেক দিন গঙ্গার জল দিয়ে মোছা হয়, কিন্তু বৃহস্পতিবার করে এরকমভাবে স্নান করিয়ে দিই ঠাকুরকে গঙ্গার জল দিয়ে। তো তারপরে এই যে মুছে দিচ্ছি। আর এই যে জিয়া, ও আমার সাথে সাথে সবসময়, মানে আমি যখনই পুজো দিতে আসি ও আসবেই আমার সাথে পুজো দেওয়ার জন্য। ও আর কি আমার সাথে সাথে থাকবে। এতদিন গোপাল ছিল, গোপালকে ও স্নান করাতো, আজকে গোপাল নেই, তাই বলছে আমি ঠাকুরকে স্নান করাবো, কৃষ্ণ ঠাকুরকে। তো গোপাল চলে গেছে কালকে, আর গোপালের জায়গাটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগে আর কি, এতদিন ধরে ছিল তো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি একে একে সমস্ত ঠাকুরকে স্নান করে নিচ্ছি, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর আমার মা লক্ষ্মী নারায়ণকে স্নান করানো হয়ে গেছে, রাধা মাধবকেও স্নান করানো হয়ে গেছে, মুছে বসিয়ে দিয়েছি আসনে। তারপরে শিব ঠাকুরকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, ঘি মাখিয়ে তারপরে স্নান করিয়ে দেব। আর জিয়া ঘি মাখাচ্ছে নন্দীকে, ওই দেখো জিয়া ঘি মাখাচ্ছে নন্দীকে। আর বাচ্চারা তো এইভাবেই ঠাকুর পুজো দেওয়া শেখে, তাই না বলো? আর সময়ে মানে দুঃসময়ে ওরাও একটু দিতে পারবে শিখে গেলে, এটাই একটা সুবিধা।
দেখো স্নান করাচ্ছে জিয়া। ও গোপাল ঠাকুরকে স্নান করাতো ডেলি, কিন্তু আজকে যেহেতু গোপাল ঠাকুর নেই তাই জন্য শিব ঠাকুরকে স্নান করাচ্ছে। তো সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি আসনে। এবারে এই যে চন্দন একটুখানি ঘষে নিয়েছি, এখন সবাইকে টিপ পরিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, একে একে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। তারপরে নারায়ণের পায়ে একটু তুলসী পাতা দিয়ে দিলাম। এবারে আমি ঘরটা স্থাপন করে নেব উলুধ্বনি দিয়ে। এখন আমি ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়ে নেব। আর আমি একটু বাবা মহাদেবের মাথায় বেলপাতা জড়াবো। বেলপাতা দিয়ে দিলাম, তারপরে নীলকণ্ঠ ফুল দিয়ে দেব, বাবার প্রিয় ফুল। আর ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে ভোগটাও রেডি করে নিয়েছি। আর ভোগের উপরে এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তারপরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এখন আরতি করব। খাওয়াবো। আর কি কি রান্না করেছি আজকে তোমাদেরকে তো শেয়ার করিনি, তো চলো রান্নাঘরে দেখাই আজকে কি কি রান্না করলাম। আজকে রান্না করেছি হচ্ছে লাউ পাতা বাটা। এটা তো শীতকালে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। আর এখানে করেছি আলু আর পেঁপে দিয়ে পোনা মাছের ঝোল। আর করেছি আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা। আর এখানে আছে ভাত। তো এটাই হচ্ছে দুপুরের খাবার, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সোনা জিয়াকে খাইয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে ফিরে আসছি। তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা, আর এখন এই যে দেখো একটুখানি হচ্ছে চাউমিন করছি। এখানে আলু, ফুলকপি আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি প্রথমে, আর ডিমের ভুজিয়াটা করে রেখেছি, লাস্টে দেব। আর চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো জল ঝরিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম চাউমিনটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা একটু চাউমিন খেতে চায় মাঝে মধ্যেই, কারণ ওরা একটু চাউমিন খেতে ভালোবাসে। ওরা বলে না, আমার মনে হয় সমস্ত বাচ্চারাই চাউমিনটা খুব পছন্দ করে। আর চাউমিনটা মানে খেতেও চায়। আর আমার শোনা যেও মাঝে মধ্যেই বলবে মা চাউমিন করো, তো ওদেরকে সন্ধ্যাবেলাটা করেই করে দিই। আর যেহেতু ওদের মর্নিং স্কুল, তাই টিফিনে আর দেওয়া হয় না চাউমিন, ওই বিস্কুট বা কেক দিই সকালবেলাটা, তো তাই জন্য অন্য কিছু আর দিই না। সকালবেলা করে যেহেতু মর্নিং স্কুল ওদের, বিস্কুট কেক এইসবই দিই, অন্য কিছু দিই না। চাউমিন হয়ে গেছে, আর এখন এই যে বেলে নিচ্ছি প্লেটে প্লেটে। আর আমি একটু হলুদ দিই, একটু হলুদ দিলে খুব সুন্দর একটা কালার হয়, বেশ ভালো লাগে দেখতে, এই কারণে। তো চাউমিন হয়ে গেছে, আর উপর দিয়ে একটুখানি শসা দিয়ে দিচ্ছি। আর জিয়াও খাচ্ছে, আর এই যে সোনাও খাচ্ছে, আর আমিও এখন একটু খেয়ে নেব। খাওয়া দাওয়া হলো, এখন পড়তে বসবে। জিয়ার কালকে কি পরীক্ষা বলো তো? জিয়ার কালকে কি পরীক্ষা বলো? অঙ্ক। অঙ্ক। আজকে কি পরীক্ষা ছিল? বাংলা। বাংলা। কেমন দিয়েছো পরীক্ষা? ভালো। ভালো। তুমি সব লিখেছো? হ্যাঁ। বাংলা হ্যাঁ। সব পেরেছো? হ্যাঁ। সব পেরেছে জিয়া। রেজাল্ট হলেই বোঝা যাবে, বলো। আমি লিখিনি। লিখিনি, দেখো দুষ্টুমি করে শুধু। কালকে আবার অঙ্ক পরীক্ষা, জানি না কি করবে। মানে ও পরীক্ষা দিতে, আর আমার খালি চিন্তা হয় যে কী করবে, লিখবে তো ঠিক করে। মানে ও তো শুধু তাড়াহুড়ো করে না, তাড়াহুড়ো করে কতক্ষণে লেখাটা শেষ করে তারপরে খেলা করে। ওর হচ্ছে সেই মন, মানে সেই দিকে মনটা রয়েছে, তো কতক্ষণে আমি লেখাটা শেষ করবো আর আমি খেলা নিয়ে বসবো, কে কী করছে সেগুলো দেখবো, এই করে। আর ওর তো একটা স্বভাব আছে, বাজে স্বভাব। কী বলো তো, মানে পৃষ্ঠার মধ্যে বসে বসে ছবি আঁকা, খাতার মধ্যে, খাতার এক পৃষ্ঠা লেখা পাবে, আর এক খাতার মধ্যে, স্কুলের খাতার মধ্যে এক পৃষ্ঠা লেখা, এক পৃষ্ঠা ছবি আঁকা। পেন দিয়ে, কখনো কাঠ পেন্সিল দিয়ে, যা পাবে তাই দিয়েই ছবি আঁকতে শুরু করে দেবে। তো ওই করে তাড়াহুড়ো করে লিখে তারপরে ছবি। তো জানি না কীরকম পরীক্ষা দিচ্ছে, কি করবে। মানে ওর তো চিন্তা হয় যে কী করবে, কীরকম কী করবে আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে। সবাইকে টাটা। টাটা দিয়ে দাও সবাই।